ইয়েস, আমার মনে হয় আজকের ভিডিওর জন্য আপনারা সকলে অপেক্ষা করছিলেন। এই জিনিসগুলো সব আপনাদের জন্য। এই দুইটা, এই স্মার্টফোন, ওয়ানপ্লাসের স্মার্টফোন, দেন ঘড়ি, প্লাস এটাও একটা স্মার্ট ওয়াচ যেটা এমএসফিডের। আজকের ভিডিওতে আপনারা মনে হয় সবচাইতে বেশি সংখ্যক গিফট পেতে যাচ্ছেন। অলমোস্ট 10-12টা 14টা-15টা তো হবেই। স্টে টিউন, আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। নতুন আরও একটা টেক নিউজ, অনেক দারুণ দারুণ নিউজ থাকছে। আর ভিডিওর শুরুতে যে বিষয় নিয়ে বলছিলাম এগুলো নিয়ে আলোচনা হবে। তো টেক নিউজের শুরুতেই নাথিংয়ের স্পেশাল নিউজ রয়েছে। নাথিং ব্র্যান্ড সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন। এর আগে আমরা তাদের একটা TWS এর রিভিউ করেছিলাম, ওটাই নাথিংয়ের প্রথম প্রোডাক্ট। তো নাথিং আরও 5টি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে খুব শীঘ্রই। এর মাঝে একটি প্রোডাক্ট হয়তো এবছরের শেষ দিকের মধ্যেই লঞ্চ হয়ে যাবে, এবং এটা কনফার্ম করেছে নাথিংয়ের ইন্ডিয়ার যিনি GM রয়েছেন, জেনারেল ম্যানেজার, উনিই। সো নাথিং হয়তো খুব শীঘ্রই স্মার্টফোন নিয়েও আসবে। এর আগে বিভিন্ন লিক্স থেকে আমরা জেনেছিলাম স্পিকার নিয়ে আসছে, স্মার্ট ওয়াচ নিয়ে আসছে, দেন স্মার্টফোনও হয়তো নিয়ে আসছে। ভালো হবে এই ব্র্যান্ডটা যদি স্মার্টফোন নিয়ে আসে। আমার মনে হয় ওয়ানপ্লাসের একটা কম্পিটিটর হতে পারে, এটা আর কি পার্সোনালি আমার মনে হয়। অলরেডি হয়তো আপনারা অনেকেই জেনেছেন Xiaomi বাংলাদেশ অফলাইন 11/11 ক্যাম্পেইন অ্যারেঞ্জ করেছে, এবং সেখানে আপনি আপনার পুরাতন স্মার্টফোনটি দিয়ে নতুন স্মার্টফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন। অনেকেই আমরা পুরাতন স্মার্টফোন পরিবর্তন করতে চাই, তো ওটা বিক্রি করা একটা ঝামেলা। সো আপনি যেহেতু সরাসরি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারছেন, এটা হয়তো অনেকেরই কাজে লাগবে। সো এই 11/11 ক্যাম্পেইন থেকে আপনার পুরাতন ফোনটা দিয়ে নতুন ফোনটা নিয়ে নিন। কে কোন ফোন নেবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমরা জানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 এই SoC খুব শীঘ্রই আসছে। ইভেন এবছরের শেষ দিনের মধ্যে আমরা হয়তো কোনো স্মার্টফোনে ব্যবহার হতে দেখব। এর আগে প্রিভিয়াসলি আমরা জেনেছিলাম হয়তো প্রথম ডিভাইসটা হবে Xiaomiর কোনো ডিভাইস। হ্যাঁ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 এই SoC দিয়ে Xiaomi ডিভাইসই প্রথম আসছে। দেন মটোরোলা ডিভাইস আসবে, এবং মটোরোলা ডিভাইসটাও হয়তো এবছরের শেষ দিকের মধ্যেই চলে আসবে, মানে বছর শেষ হওয়ার আগেই আসছে। লাস্ট ইয়ার থেকে আমরা দেখে আসছি চিপ শর্টেজ, এবং এটা নিয়ে আমি মনে হয় এর আগেও 3-4টা টেক নিউজে কথা বলেছি। বিভিন্ন সময় আমরা জেনে আসছিলাম এই চিপ শর্টেজের সমস্যাটা হয়তো 2021-এর শেষ দিকের মধ্যেই শেষ হতে যাচ্ছে, কিন্তু না, এটা চলবে, এটা আগামী বছরও থাকবে আর কি। এবং সেই ক্ষেত্রে স্মার্টফোনের দাম, মানে চাহিদা তো বেশি মানুষের, তো চাহিদা বেশি থাকলে প্রোডাকশন যদি বেশি না হয়, অফকোর্স দাম বেড়ে যাবে। তো ঠিক তেমনটাই হতে পারে। এতে করে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি বলুন, কম্পিউটার, গাড়ি, মাইক্রোওভেন, ফ্রিজ, এসব কিছুর প্রাইস কমার সম্ভাবনা নেই, হয়তো একটু বাড়তে পারে। নোকিয়া, ইন্টেল, ইরিকসন এদের সিইওরা এমনটাই জানিয়েছেন, চিপ শর্টেজ এবছরে শেষ হচ্ছে না, নেক্সট ইয়ারেও হয়তো এর একটা ধারাবাহিকতা থাকবে। সারা বিশ্বজুড়ে আমরা যদি ড্রোন নিয়ে কথা বলতে যাই, তাহলে একটা ব্র্যান্ডের কথাই আগে আসবে, বা ওইটাই বুঝি আমরা, আর তা হলো DJI তাদের নতুন ড্রোন অ্যানাউন্স করেছে, DJI Mavic 3, যেটা প্রিভিয়াস জেনারেশনের চাইতে একেবারে স্পেশাল। বড় রকমের রেভলিউশন এসেছে এখানে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এটা 45 মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবে, যেটা এরকম সাইজের একটা ড্রোনের জন্য যথেষ্টই। দেন এটাতে কিন্তু 2টা ক্যামেরা থাকছে, মেইন ক্যামেরা থাকবে, পাশাপাশি টেলিফটো জুম লেন্সও থাকবে। সেই ক্ষেত্রে জুম করেও ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে এবারে, এবং ভিডিও রেকর্ড করা যাবে 5.1K-তে। 5.1K রেজলিউশনে ভিডিও শুট করা যাবে। টাকা পয়সা থাকলে আমি নিজেই জিনিসটা কিনতাম, যদি আমি প্রফেশনালি ড্রোন দিয়ে তেমন কোনো ভিডিও শুট করি না বা তেমন কিছুই না, কিন্তু শখ আছে, টাকা থাকলে অবশ্যই কিনতাম। Xiaomi ইউজাররা অনেকেই ওয়েট করছেন MIUI 13-এর জন্য। MIUI 12-এর মাঝে অনেক বাগ হাতিঘোড়া ছিল, তো এবারে 13 আসবে, ওয়েট করছেন। ডিসেম্বরের মধ্যে আসার পসিবিলিটি আছে, এবং ডিসেম্বরে Xiaomiর যে 12 সিরিজটা লঞ্চ হবে, হয়তো ওই সিরিজটা সরাসরি MIUI 13 দিয়েই আসবে। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে আপনাদের জন্য যে কোনো লিস্ট শেয়ার করে দিতে পারবো কোন কোন ডিভাইসে MIUI 13-এর আপডেট আপনারা পাবেন। আমাদের সাথে থাকুন, অবশ্যই চোখ রাখুন টেক নিউজে। আজকে আর বেশি সময় নষ্ট করবো না, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গিভঅ্যাওয়ের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সো এইগুলো হলো গিভঅ্যাওয়ের গিফট। আমাদের চ্যানেলে একটা গিভঅ্যাওয়ে চলছিল বেশ বড়সড়, যেখানে একটি স্মার্টফোন ছিল, তারপর Xiaomiর 2টা রাউটার ছিল, MSFID-এর ঘড়ি ছিল, দেন এটা কি হ্যালো সোলার, ওই যে LS05, এগুলো ছিল। সো এইগুলোর রেজাল্টটা আমরা আসলে আজকে দিতে চাচ্ছি। আমরা জানিয়েছিলাম যে 5 তারিখ পর্যন্ত আমাদের গিভঅ্যাওয়ে চলবে, 6 তারিখ হয়তো আমরা রেজাল্ট দিয়ে দেবো। সো যেহেতু আজকে সময় আছে, আজকেই দিয়ে দিচ্ছি। আজকে 5 তারিখ, আজকেই শেষ, আজকেই আমরা রেজাল্টটা দিয়ে দেবো। এছাড়াও রেইনবো গ্যাজেটের গিভঅ্যাওয়ে চলছিল, সেটার রেজাল্ট দেবো এখন। এমনকি পছন্দ শপেরও একটা গিভঅ্যাওয়ে চলছিল, ওইটার রেজাল্টটাও এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি। সো আমরা প্রথমে যে কাজটা করবো, সরাসরি চলে যাব কম্পিউটারের স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমরা উইনার দেখে নেব। প্রথমে আমরা দেখছি রেইনবো গ্যাজেটে কে উইনার হলেন। আমি আর হয়তো ভাবে বলছি না, বাট স্ক্রিনে খেয়াল করবেন কার কার নাম আসে, সেভাবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার নামটা আসে। আর আমি নামের পাশে ফার্স্ট উইনার, সেকেন্ড উইনার আমি লিখে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কে কোন গিফটটা পেলেন। এর বাইরেও আমাদের চ্যানেলে কিন্তু আরও কয়েকটা গিভঅ্যাওয়ে চলছে, সেখানেও 2-2টা স্মার্টফোন রয়েছে। যারা ওগুলোতে অংশগ্রহণ করেননি তাদের জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই অংশগ্রহণ করে নেবেন। চলুন তাহলে যাওয়া যাক ডেস্কটপে।
এবারে পছন্দ শপের রেজাল্টটা জেনে নেওয়া যাক। ফাইনালি মোবাইল ওয়েবসের মেগা গিভঅ্যাওয়ের রেজাল্টগুলো জেনে নেওয়া যাক। তো উইনারগণ, আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা আজকে অনেক অনেক গিফট জিতে নিয়েছেন, প্রায় 10-15 জন গিফট পেয়েছেন। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা উইনার হয়েছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের মডারেটরদের সাথে যোগাযোগ করুন। আপনাদের ঠিকানায় আপনাদের গিফটগুলো আমরা অতি সত্বর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর যারা আজকের গিভঅ্যাওয়েতে উইনার হতে পারেননি, মন খারাপ করার কোনো কারণই নেই। আপনাদের জন্য আরও গিভঅ্যাওয়ে চলছে আমাদের চ্যানেলে, তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, ট্রাই করে দেখবেন অবশ্যই। সবাই অনেক বেশি ভালো। আচ্ছা, আমরা তো লাস্ট ভিডিওর কমেন্টসই পড়িনি, চলে যাই লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। ভাইরাস গেমিং লিখেছেন, ভাই মি নোট 10 প্রো ম্যাক্স ফোনের ক্যামেরা দিয়ে পিক তুললে লাল হয়ে যায়, কারণ কি? একটা ভিডিও চাই প্লিজ প্লিজ। যতদূর সম্ভব রেডমি নোট 10 প্রো ম্যাক্সের কথা বলছেন, তো যারা ইউজ করছেন তাদের কারোর সাথে কেমনটা হচ্ছে যদি হয়ে থাকে একটু কমেন্টস করে জানাবেন, দেন এই বিষয়টা সম্বন্ধে একটু খুঁটিয়ে খাটিয়ে দেখার চেষ্টা করব। মার্মা গেমিং, ভাই অনেক হয়েছে, এইবার রেডমি নোট 11 সিরিজ নিয়ে কিছু বলেন। ভাইয়া রেডমি নোট 11 সিরিজের কোনো ফোন বাংলাদেশে এখনও আসেনি, চায়না মার্কেটে লঞ্চ হয়েছে ঠিকই, বাট বাংলাদেশে আসেনি। যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই রিভিউ পেয়ে যাবেন, বিস্তারিত আলোচনা থাকবে ওই ভিডিওতে। জীবন ভাইয়া লিখেছেন, ভাইয়া অনেক ইউটিউবার বলে মোবাইলে ব্যাক কভার লাগালে মোবাইল হিট বের হতে পারে না, যার কারণে মোবাইলের সমস্যা হয়, এর সত্যতা কতটুকু ক্লিয়ার করেন প্লিজ। ভাইয়া কথাটা মিথ্যা না, সত্যি। মোবাইল ফোন যখন একটা কাভার দিয়ে আটকানো থাকে তখন কিন্তু এর মাঝে যে হিটটা জেনারেট হয় ওইটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, মানে বের হয়ে যায় না আর কি। মোবাইল তো নর্মালি গরম হয়, তো আবার যদি একটা কাভার দেওয়া থাকে কিছুটা আটকে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু কভার রয়েছে যেগুলো খুব সহজে তাপ পরিবাহী বলা যায়, সেই ক্ষেত্রে তাপটা ছড়িয়ে পড়ে বা তাপটা দ্রুত রিলিজ হয়ে যায়। কিন্তু কিছু কভার রয়েছে যেগুলো আবার আটকে রাখে। সো এই জন্য একটু কাভারটা আবার বুঝে নিতে হবে। আমাদের কিন্তু বিস্তারিত একটা ভিডিও তৈরি করা আছে কোন ধরনের কাভার ব্যবহার করবেন, কোন ধরনের করবেন না, আপনি চাইলে সেটাও একটু দেখে নিতে পারেন। আরিফ খান, স্যাম ভাই 1000 থেকে 1500 টাকার মধ্যে সেরা কয়েকটা ব্লুটুথ স্পিকারের ভিডিও চাই। ওয়েল, আমরা ট্রাই করবো, জানি না একসাথে কয়েকটা পারবো কিনা, বাট আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্লুটুথ স্পিকার আছে, এই যে পিছনে যে এই যে এটা এই জিনিসটা, এইটাতে না সুন্দর লাইটও জ্বলে। এটা আমাকে একজন গিফট করেছে, তো আপনারা যদি বলেন তাহলে এই জিনিসটা নিয়ে একটা রিভিউ করা যেতে পারে। সাউন্ডটা একটু খারাপ না, তবে যারা মানে আমাদের মতো ভিডিও করবেন তারা কিন্তু সাজিয়ে রাখতে পারবেন সুন্দর। সো এইটা নিয়েও একটা রিভিউ করা যায়। তাহলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।